আমাদের বাসায় যখন মুড়ি শেষ হয়ে যায় তখন আমাদের মুড়ি কিনে খেতে হয় না, কারণ আমরা তো নিজেরাই মুড়ি ভাজতে পারি। এ কারণে মুড়ি শেষ হয়ে গেছে যেহেতু, এই জন্য আজকে ভাবলাম যে কিছু মুড়ি ভাজা যাক। জন্যই একটা কড়াইতে বালি দিয়ে দিয়েছি এটা গরম হওয়ার জন্য, আর এক কুলে এরকমের চাল আমরা নেড়ে চেড়ে নিতে আছি। যে অনেকক্ষণ চালটা নাড়ার পর একদম লাল হয়ে যাবে, তারপরে এই যে মুড়ি ভাজবো। তো এদিকে আমার ছোটো বোনটা অনেক দুষ্টুমি করতে আছে, চুলার কাছে এসে দেখেন। তারপরে এরকমের আমরা নেড়ে চেড়ে একদম লাল লাল করে নেব চালটা, তারপর এরকমের মুড়ি ভাজবো। তো প্রায় আধা ঘন্টা লাগে চালটা মানে এরকম নেড়ে চেড়ে একদম লাল লাল করতে। এখন মুড়ি ভাজার পালা। এখন এই যে এখন এটার ভিতরে বালি দিয়ে দিতে হবে এই পাতিলটায়। তো এই যে বালি কিন্তু দিয়ে দিল। তো গরম বালি দেওয়ার পর একটু ঠান্ডা করে নেবেন নেড়ে চেড়ে বালিটা। এই যে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছে বালিটা। যখন বালিটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন ওই যে চালটা নেড়ে চেড়ে লাল করে নিচ্ছিল ওইটা এখন ঢেলে দিল ওইটার ভিতরে। তো এখন এই মুড়ি ভাজার প্রসেসিং শুরু হলো। এই যে আমাদের মুড়ি হয়ে গেল। আমরা কিন্তু এটা ভাতের চাল দিয়ে মূলত মুড়িটা ভাজছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মুড়ি ভাজা কেমন হয়েছে। তো ভাতের চাল দিয়ে এত সুন্দর মুড়ি ভাজা যায়। এই যে মুড়ি। তো এই মাঝে কিন্তু আমাদের মুড়ি ভাজা শেষ, আর আমি একটু হাত দিয়ে সামনের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মুড়িগুলো কত সুন্দর হয়েছে।